বাংলাদেশে 15 বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই আওয়ামী লীগ ছিল ভারতের পাঁচটা গোলাম। এই আপনাদের বিমারি আর কুখ্যাত সন্ত্রাসী ভারতের দালাল ওবায়দুল মুক্তাদের ছিল ভারতের পাঁচটা কুকুর। এই ভারতের পাঁচটা গোলামদেরকে আর এই দেশে আমরা বরদাস্ত করব না। এই ভারতের পাঁচটা গোলামরা যেমন ভারতে পালিয়ে গিয়েছে, এদের পক্ষে যারা দালালি করবে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। গুন্ডাম এখন কোথায়? আসেন আসেন, খেলা হবে, আসেন আসেন আসেন, খেলা হবে, আসেন। আমরা ছোটবেলায় গ্রামের মাঠে ক্রিকেট খেলতে যেতাম, বুঝছেন? ছোটবেলায় ক্রিকেট খেলতে যেতাম, তো দেখা যেত বড় ভাইরা খেলার আগ পর্যন্ত আমরা খেলতাম, কিন্তু বড় ভাইরা যখন খেলার জন্য আসতো আমরা অটোমেটিকলি সরে যেতাম। তো আওয়ামী লীগ এতদিন আমাদের জন্য খালি উবায়দুল মুক্তাদের, কাউয়া কাদের, আরো যেগুলো আছে এগুলো খালি আমাদেরকে বলতো আসো খেলা হবে খেলা হবে। এখন আমরা ফাইনাল খেলার জন্য মাঠে নামছি, তারা ভারতে ভাগছে। সাহস থাকলে নামেন নামেন নামেন, আমরা রেডি আছি ইনশাআল্লাহ। আরে বেটা, আমরা তো ক্ষমতা ছাড়া 17 বছর ছিলাম, আমরা দেশ ছেড়ে ভাগছি? আমরা কখনো পলাইছি? 1 মিনিটের জন্য আমরা কথা বলা বন্ধ করেছি? আর তোমরা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও থাকতে পারো না। এদেশের মানুষ খুঁজতেছে তোমাদেরকে, হ্যাঁ, তোমাদেরকে আই লাভ ইউ দেওয়ার জন্য খুঁজতেছে। বেরো এখন মাঠে ইনশাআল্লাহ। যাক, আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝেন। পৃথিবীর সুপার পাওয়ার মার খেয়েছে, আরেক সুপার পাওয়ার ইসরায়েল, তারাও পরাজিত হবে ইনশাআল্লাহ, তারাও পরাজিত হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ যে মুসলমানদের সম্পর্ক আল্লাহর সাথে দৃঢ় হয়ে যাবে। গাজা পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কারাগার। আপনি ভারতের সীমান্ত যদি আপনাদের কাছে হয়, ভারতের সীমান্ত আপনাদের কাছে হলে আপনারা দেখেন ভারত তাদের সীমান্তে কাঁটাতার দিয়ে রাখে, লাইট জ্বালিয়ে রাখে। পৃথিবীর সবচেয়ে কাঁটাতার দিয়ে ঘেরা যে এলাকা, ওই এলাকার নাম হলো গাজা। গাজার তারা কাঁটাতারে বিদ্যুৎ দিয়ে রেখেছে, অর্থাৎ আপনি হাত দিলেই শর্ট খাবেন। শুধু এমন না, পৃথিবীর এমন দামি প্রযুক্তি লাগিয়ে রেখেছে যে আপনি গাজার সীমানা দিয়ে হাঁটলে ইসরায়েলের সংকেত দিবে যে সীমানার পাশ দিয়ে কেউ হাঁটছে। ইসরায়েলের সৈন্যরা বলছে, আরে আমরা যখন গাজায় যাই মনে হয় আমরা ভূতের সাথে যুদ্ধ করি, কোথাও কেউ নাই, হঠাৎ বের হয় হামলা করে আবার অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল তাদের ঈমান আমাদের মতো না। আরে আমাদের ঈমান মানে তো 5-8 গোলাম আওয়ামী লীগের। দেখেন না আমাদের দেশে কত দরবেশ পাইবেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়, হেরা এশকে রাসূলের স্লোগান দেয়। কোন এশকে রাসূল দিয়ে এরা উবায়দুল মুক্তাদের 5-8কে জায়েজ করলো আমাদের বলেন? এরকম একটা লম্পট বদমাশ চরিত্রহীন নেশাখোর গাঞ্জাখোর। হিরো আলমের চারও খারাপ, হিরো আলম তো খারাপ না, যাক হিরো আলমকে আমি বললাম না, হ্যাঁ যাক, হ্যাঁ, এরকম একটা চরিত্রহীন লোকের দালালি করে নাই কিছু, এটার নাম আশিকে রাসূল না? আরে বেটা, জুলুমের বিরুদ্ধে যদি দাঁড়াতে না পারিস তোর মুখে আশিকে রাসূলের স্লোগান কখনো মানায় না। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারিস কখনো আশিকে রাসূলের স্লোগান দিবেন না। আমার নবী যদি এশকে মানে মিঠা মিঠা কথা বলতেন তাহলে তো আমার নবী দান শহীদ করাও লাগতো না, ওহুদে আমার নবী রক্তে রঞ্জিত হতেন না। ইসলাম এসেছে রক্তের উপর, ইসলাম যুগে যুগে রক্ত দিয়েছে, এখনো রক্তের প্রয়োজন। যখন ইসলামের জন্য রক্তের প্রয়োজন, রক্তে দেই আমরা দিয়েছি, দেব, কিয়ামত পর্যন্ত ইসলাম রক্তের উপর টিকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তা আমি যে কথাটা বলতেছি শুনেন, জুলুম এক কথা আর ইসলামকে থামিয়ে দেওয়া আরেক কথা। এই বাংলাদেশ নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়, ওই কথাটা আমি বোঝানোর জন্য বলছিলাম যে বাংলাদেশ একটা কেন্দ্রবিন্দুতে আছে। একদিকে যাবেন ভারত, আর এদিক থেকে গেলে সব একটানা সব মুসলিম কান্ট্রি, সব মুসলিম কান্ট্রির সংযোগ লাইন বাংলাদেশ। এজন্য বাংলাদেশ নিয়ে তাদের এত ষড়যন্ত্র। আপনি দেখেছেন আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই ইসকনের এক দালালকে ধর্মমন্ত্রী বানানো হয়েছিল, তার নাম নৌফেল। সে আলেমদেরকে বলেছিল আপনারা ইমানের কি বুঝেন, আমার ইমান এত দুর্বল না যে আমি দুর্গাপূজায় গেলে আর দুর্গাপূজায় গিয়ে নাচানাচি করলে আর দুর্গার কাছে প্রার্থনা করলে আমার ইমান চলে যাবে, এত দুর্বল ইমান আমি লালন করি না। আরে বেটা, তোর ইমান তো নাই, থাকলে না যাওয়ার কথা, তোর তো ইমানই নাই, তুই তো মুরতাদ, তোর তো ইমানই নাই, তুই কিসের ইমানের কথা বলিস? কথা ভালো করে বুঝেন।
এরা 15 বছরে আপনাদেরকে উন্নয়নের ধুলো দিয়েছে চোখে। ব্রিটিশরা আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছে। আপনি জানেন, এই যে আপনি বিদ্যুতের লাইট জ্বালিয়েছেন, বিদ্যুৎ কারা দিয়ে এনেছে? ব্রিটিশ। এই যে আপনার আখাউড়া এদিক থেকে ট্রেন যায়, সারা দেশে ট্রেন চলে, এই ট্রেন এনেছে ব্রিটিশ। এরপরে এই যে বিশাল বিশাল হাইওয়ে রাস্তাগুলো দেখেন, এই রাস্তাঘাট, কল কারখানা, বিদ্যুৎ, রেল, এগুলা সব এনেছে ব্রিটিশ। তো আপনি একদিকে উন্নয়ন করবেন, মানুষের স্বাধীনতা হরণ করবেন। ব্রিটিশ বাহ্যিক উন্নয়ন করেছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, আলেমদের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, মাদ্রাসার বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, স্পেসিফিক ভাবে ইসলামের বিরুদ্ধে তারা স্টিম রোলার চালিয়েছিল। ব্রিটিশরা 180 বছরের কাছাকাছি সময়, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত, প্রায় 180 না 150 বছরের কাছাকাছি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা ইসলামকে থামাতে পেরেছিল, চেয়েছিল, পারে নাই। আপনারা ব্রিটিশরাও পারে নাই। শেখ হাসিনার আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশে কেউ তাদেরকে থামাতে পারবে না। আরে তার আগে আমরাও তো মনে করছিলাম যে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ কারণ নামাইতে পারবো না। তাদের কথা বাদ দেন। আরে আমিও তো মনে করছি যে 2013-তে বিনা ভোটে, 2018-তে রাতের ভোটে, এরপরে আপনি মনে করেন 2024-এ ডামি নির্বাচন হলো, পাতানো পরস্পর, মানে ভাই ভাই কেউ নাই। তো আমরা ছোটবেলায় যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে খেলতে যেতাম, তখন দেখা যেত ওই গ্রাম যদি না আসতো, আমরা যে কয়েকজন গেছি আমরা 2 ভাগ হয়ে খেলে আসতাম, না খেলার চেয়ে একটু খেলে আসলাম। ওইটাকে বলে ডামি খেলা, অর্থাৎ নিজেরা 2 দল হয়ে খেলা। তো আপনারা দেখেছেন ডামি খেলা হয়েছে। সারা দেশের মানুষ সবাই মনে করছে যে আল্লাহ যদি না সরায় আর শেখ হাসিনা যদি না মরে, তাহলে আপাতত তাদেরকে নামানোর আর কোনো সম্ভাবনা দেখছি না। দেখেন, যখন মানুষ চূড়ান্ত হতাশ হয়ে যায়, আল্লাহর সাহায্য কিন্তু তখনই আসে। 4 তারিখ শেখ হাসিনা, আরে 5 তারিখ সকালেও বুঝে না এই বেডি যে তার বাঁচতে হবে। সে, আপনি চিন্তা করেন এই মহিলারা কি পরিমাণ সাইকো ছিল। যখন পোলাপাইন গণভবন গিয়েছে, গণভবন গিয়ে দেখেছে বুফে একদম খাবারে ধোয়া উঠতেছে, বিশাল বিশাল নদীর পাঙ্কাশ, আড়ি মাছ, চিতল মাছ, এগুলা রান্না করে রাখা, ধোয়া উঠতেছে। বাংলাদেশি এমন এক জাতি, ধোয়া রান্না খাবারে ধোয়া উঠতেছে, কিন্তু খাবার খাইতে দেয় না। এখান থেকে আমাদের কি শিক্ষা নিলাম ভালো করে বুঝেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, বাংলাদেশে কে ক্ষমতায় আসবেন, কে ক্ষমতা থেকে যাবেন, কে কতদিন থাকবেন, এই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না। বার্তা এটা দিচ্ছি, ইসলামকে মায়নাস করতে চাইবেন, ইসলামকে ডিলেট করতে চাইবেন, আলেমদের উপর অত্যাচার করে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইবেন, এই দেশকে ভারতের আধিপত্যবাদী হিন্দুদের হাতে তুলে দিতে চাইবেন, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিয়ে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করার স্বপ্ন দেখবেন, বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবেন, খাবারে দোয়া উঠবে, পানি খাওয়ার টাইম এই দেশের মানুষ দিবে না, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তখন বলে, এখন গিয়ে 4 তারিখ বলেছে আমি কি দোষ করেছি। এক এলাকার পুলায়, এলাকার কয়েকজন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? শুনেন, এক এলাকার যুবকরা গরু চুরি করেছে। গরু চুরি বুঝেন? গরু সহ আটকাইছে। গরু সহ আটকানোর পর বলে আমার কি অপরাধ, গরু খাওয়া তো জায়েজ, গরুই তো চুরি করছি। তো আপনি চিন্তা করেন কি পরিমাণ অপরাধ এদের মাথায়, মানে এদের মাথায় সওয়ার হয়েছিল। আমি ঘটনা শুনে খুবই মর্মাহত হয়েছি। খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান। আপনি জানেন, আমি শুনেছি, খুব কষ্ট পেয়েছি যে এই আওয়ামী লীগের এমপি যে ছিল ওবায়দুল মুক্তাদির, তার সন্তুষ্টির জন্য তার বাড়িতে আগুন লাগিয়েছিল কিছু আওয়ামী সন্ত্রাসীরা 2 বার। কি বলবো বলেন? আমরা অনেকে বলে এদেরকে মাফ করে, এই জালিমকে আবার কিসের মাফ? জালিমকে মাফ করে আগে যে জুলুম করেছে জুলুমের বদলা পেতে হবে। এই জুলুমের আগে জালিমকে যারা মাফ করে দেওয়ার কথা বলবে, বুঝবেন এগুলো আওয়ামী লীগের 5 আটা দালাল। আপনি চিন্তা করেন, আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, তিনি দেশের বর্ষিয়ান একজন আলেম। আমি যখন ছোট ছিলাম, ছোট,
আমাদের সিলেট হজরত বয়ানে গিয়েছিলেন, বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি। সিলেট মুন্সিবাজার মাদ্রাসা, এরা কিছুক্ষণ পর পর মাইকে বলে যে হুজুর আসতেছেন আসতেছেন, মাগার আর তো আসে না, বুঝছেন? এই সন্ধ্যার পর থেকে আসতেছেন আসতেছেন। আবার আমাদের বাড়িও অনেক দূর, তখন তো যোগাযোগ ব্যবস্থা আমাদের সিলেট এখনো অনুন্নত। বাংলাদেশের অনেক জায়গায় উন্নতি হয়েছে, আমাদের সিলেট এখনো যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় নাই। তো এখন আসতেছে, দেখি আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। রাত 12:30টায়, আমার এখনো সুস্পষ্ট মনে আছে, আমি তখন কাফিয়া পড়ি। রাত 12:30টায় হজরত বয়ান করেছিলেন। রাত 12:30টায় হজরতের বয়ান শুনে 1:30টায় তিনি বয়ান শুনেছেন। তখন তো আর আমি যদি বলতাম যে আমি রেজাল্ট করি মাবরার, আমাকে একটু নিয়ে যান, এখন না হয় নিয়ে যাবে, তখন তো আমি কাফিয়াতে পড়ি। তখন কেন আমার চিনতো, বুঝেন? অবশ্য আমার আব্বার পরিচয় দিলে চিনতো, কিন্তু পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না। রাত 1:30টা পর্যন্ত বয়ান শুনে 20-22 কিলোমিটার পরে হেঁটে আসছে।